নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে শেয়ার করব আলু ফুলকপি ভাজা, কিন্তু একটু অন্যরকমভাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি একদম পারফেক্ট বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য। আর নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে যদি এই সবজিটি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন নেই। এই সিম্পল রেসিপিটির টেস্ট এবং নিউট্রিশনাল ভ্যালুকে বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে সামান্য একটুখানি চেঞ্জ এনেছি। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলু, ফুলকপি আর একটা গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে সামান্য একটু গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে এটা রাখার সময় জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এই রান্নাতে আলাদা করে আর হলুদের কোনো ব্যবহার কিন্তু করব না। এখানে ব্যবহার করেছি সামান্য একটু মেথির শাক আর ধনেপাতা। মেথির শাকে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে। এটি সুগার লেভেল কমাতেও সাহায্য করে। আর ধনেপাতা আমাদের ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে, ব্লাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে, বোন হেলথকে ভালো রাখে এবং গাট হেলথকেও ভালো রাখে। এছাড়াও স্কিনের জন্য খুবই ভালো। কাজু বাদাম, চিনেবাদাম ও সামান্য পরিমাণ কিশমিশ নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। আর নিয়েছি আদা গ্রেট করে। এখানে 1 চামচ গ্রেটেড আদা নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এরপর ফোড়নের জন্য এখানে প্রথমে 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা সামান্য ভেজে নিয়ে যখন এর গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে একটি তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। এবারে এখানে দেব 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফোড়নের গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন এখানে গরম জলে চুবিয়ে রাখা আলুটাকে প্রথমে দিয়ে দেব। আলুটা যেহেতু একটু শক্ত হয় তাই এটা ভাজতেও কিন্তু একটু সময় বেশি লাগে, তাই প্রথমে আলুটাকেই দিয়ে দেব। আলু দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। মিনিট 2 আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যেই দিয়ে দেব গাজরের টুকরোগুলোকে। আলু আর গাজরটাকে এবার ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখবেন। একদম লোতে রাখলে পরে এগুলো সব ভেঙে যাবে এবং গলে যাবে, সেক্ষেত্রেও কিন্তু ভাজাটা ভালো হবে না। আর যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখেন তাহলে একদিকে যেমন সমস্ত সবজিগুলোর আউটার লেয়ারটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, ঠিক সেভাবেই কড়াইটাও আপনার পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নেব। এতে ড্রাই ফ্রুটসগুলোর নিজস্ব যে স্মেলটা থাকে সেটাও কিন্তু এই ভাজার মধ্যে বেরিয়ে আসবে এবং প্রত্যেকটা ড্রাই ফ্রুটস ভালোভাবে ভাজা হয়ে গিয়ে একটা ক্রাঞ্চি ভাব দেবে এই ভাজাটার মধ্যে। ভাজাটা যখন কিছুটা হয়ে আসবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটাকেও এই সময় দিয়ে দেব। আবার ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নিব। এর ফলে কি হবে, কাঁচা লঙ্কাগুলো একদম গোটা গোটা থাকবে, কিন্তু কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা ভাজার মধ্যে চলে আসবে। যেহেতু এখানে গ্রেট করে নেওয়া সামান্য আদা দিয়েছি তাই একটুখানি জল দিয়েছি যাতে এই আদা বাটাটা চারিপাশে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে মেথির শাক আর যে ধনেপাতাটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। এই 5 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছিলাম। এরপর ঢাকনাটা সরিয়ে লো ফ্লেমে এবার এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শাকের পরিমাণ আরও বেশি করতে পারেন। আমি শাকের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ শাকের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু বাচ্চারা আর খেতে চাইবে না।
এরপর লো ফ্লেমেই এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এতে দেখবেন সমস্ত ড্রাই ফ্রুটস, ফুলকপি এবং যে শাক আর ধনেপাতা দিয়েছি এগুলোরও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এরপরে আবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। আজকের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যেমন গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে, তেমন রুটি বা পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে। একদম সিম্পল বাট ডেলিশিয়াস আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।